মহিলাদের ওখানে প্রজেক্টর দিলে আমাকে সহ অনেক সময় ঘুরে ঘুরে আপনাকে দেখায় না, দেখায় তো মহিলাদের মধ্যে একটা প্রজেক্টর দেন আর এই জায়গায় একটা পর্দা দেন, আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি বসা আছে। এই জায়গা ফতোয়াটা আগে দেন, পরেরটা আমি কই। ওই জায়গা একটা প্রজেক্টর মেশিন দিয়ে এখানে একটা পর্দা দিয়ে যদি ওই বিটিকে আমরা এখানে বসে দেখি, প্রত্যেক নজরে নজরে এক একটা উমরার সওয়াব, কথা কয় না, কি হবে? কি হবে? সগীরা না কবিরা? তা বিটিকে ছবি আমরা দেখলি যদি কবিরা হয়, তাহলে আমাদের ছবি বিটিকে দেখা কি হবে? হবে না? কে ফতোয়া দিল এখান থেকে প্রজেক্টরে বিটিকে ছবি দেয়া দিয়ে? এক জায়গায় আসলে ধরা পড়ে যাবে। পর্দা পুরুষের, নারীরও যেমন পর্দা পুরুষেরও তেমন, বরং পুরুষের জন্য আল্লাহ তাআলা আগে হুকুম দিয়েছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে আগে বলে দাও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পরনারী সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে আর শরমগাকে কন্ট্রোল করে। এরপরে বলে ওই আয়াতের ভিতরে অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, পর পুরুষকে না দেখে নিজেদের সতীত্ব হেফাজত করে, কন্ট্রোল করে। উভয়ের জন্য পর্দা, আমরা তাদেরকে দেখতে পারবো না, তারাও আমাদেরকে দেখতে। এজন্য রাস্তাঘাটে হাঁটার সময় মহিলারা যে বোরকা পরে চোখ খোলা রাখে না, জায়েজ নেই। তাহলে দেখবে কি রে, চোখ খোলা না থাকলে চোখ বেঁধে আটলি করে হাঁটবে কি রে, ক্ষতি তো আর গায়ে বাঁধে না, এইসব নিকে শরীর ক্ষতি হবে না। তো ঠিক আছে, চোখের সামনে পাতলা একটা কালো কাপড় দেবে, কোন মতে রাস্তা দেখা যায় আষাঢ় ভাষা খাইয়ে না পড়ে। পুরুষের চেহারা ক্লিয়ার বুঝবে না, দেখবে না, নিচুমুখী তাকায়। মহিলাদের এই চোখের কেনি দিয়ে পাতলা পাতলা সাদা, এমনি দেখেন ভালো সাদার পাশে যদি কালো দেয় তাহলে সাদা যতটুকু তার চেয়ে বেশি সাদা দেখা যায়, ঠিক না? মহিলাদের চেহারা যেমনই আছে, ওর পাশে যদি কালো বোরকা দেওয়া হয় তাহলে পাশে যে চামড়াটুক ওটুক কম সাদা হলেও ভালো সাদা দেওয়া যায়, আকর্ষণ বাড়ে। এই জন্য জায়েজ নাই, দেখি কি আমি গেছি আমাদের বাংলাদেশের কোন এক জায়গায়, যে ইউটিউব লাগাইছে বলে জায়গার নাম করছি না, 2-3 দিন পরে সে জায়গায় যাবো, আমাকে নাম যে কইলেন কে, 4-5 দিন পরে সে মাহফিল আছে, সে জায়গা গেছি, যাইয়া মাহফিল আমার আগে 4 বক্তা ওয়াজ করছে, এই একই হালাতে। আমি শেষ বক্তা যাইয়ে দেখি এইরকম মাঠের মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষ, এই জায়গাতে মহিলা, আর ওপেন খোলাখুলি। এই আগে 4 বক্তা ওয়াজ করে গেছে, দিয়ে আমার মাথা গরম হয়ে গেছে। এ বিপদে তো আমি বলিনি কোনো ছিল, আলে এখন গজব, এখন দেশ। আমি যাই চোখ নিচে করে বললাম, চাষিরা বাড়ি যান, নাইলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। মহিলারা আমার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে, হুজুর বক্তার মুখ দেখে ওয়াজ না শুনলে তৃপ্তি পাওয়া যায়, আগের বক্তারা ওয়াজ করছে, আপনি পারবেন না কে? তাকে ইমান খুব মজবুত, আমি দুর্বল ইমানের অধিকারী, আমি পারবো না, তোমাকে দিক চাই থাকতে হবে না, মানে পারবো না। ওঠো, কয় যে হুজুর এই একটু আগে কালেকশন করছে, বিটাকে চাইতে আমরা বিটির টাকা বেশি দিছি, কেন এই মাঠ ছাড়বো আমরা? উঠবেই না, আর আমিও না উঠে ছাড়বো। উঠে দিলাম, সাথে সাথে বিটার আছে 15-20 জন তবলিগীর লোক, আরে আমাকে সর্বনের বক্তবিন্দু ছিল, তাই নিয়ে আধা ঘন্টা অস্টস করে যে এই যে মাদ্রাসালারা দরজা টরজা বন্ধ করে দেখে এই দেশে রয়েছে, আমার জন্য এখানে খেতাও তুমি। শেষ রাত্রে উঠে সব কটা পলাইছে, আমার একটা ভাড়াটা হওয়া দিইনি। পরে ওই জায়গার থেকে একজনের কাছ থেকে 100 টাকা কর্জ করিয়া, বহু আগে 20-22-25 বছর আগে 100 টাকা কর্জ করিয়া তারপরে আইসে পরে তারে মানি অর্ডার করে পাঠাই দিছে। তারপরও নিজে দারুণ ভাবে আত্মতৃপ্তি পাইছি, এটা আকামের তো মোকাবেলা করতে পারছি, কথা ঠিক না? টাকা দিয়ে আমার দরকার নেই, টাকা আল্লাহ একদিন বহু দেবে। এখন বস্তা ভরে টাকা দেয়, সে সময় 100 টাকা উদরে দিয়েছি, তবু আমি জিহাদ করিয়ে আছি। আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ বক্তার মুখ দেখে না বয়ান না শুনতে পারলে কি তৃপ্তি পাওয়া যায়? এই 2 জন সামনে সামনে পড়লো, তুমি কোন জায়গা পলায় রয়েছে, লুকায় রয়েছে, আমরা তো দেখতেছি না। আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরাইল পর্দা সরাও। জিবরিল আলাইহিস সালাম অটো সুইচ চাপবে, সামনে থেকে সব পর্দা সরে যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি
ওই দিন তোমরা আল্লাহ পাককে এমন ক্লিয়ার দেখবা, পরিষ্কার পূর্ণিমার আকাশে চাঁদ মাঝখান আকাশে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই জায়গায় বসে সবাই আল্লাহকে দেখতে পারবা। মানুষ যখন কোরআনে কারীম তিলাওয়াত করে তখন বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চায়, আল্লাহর কাছে আশ্রয় চাই। এজন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কালামে পাক পড়ব, এর মধ্যে যেন শয়তান আমারে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরনাময় পরম করুণাময় দয়ালু আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করিতেছি। মানুষে কোরআন পড়তে গেলে আল্লাহ কোরআনে বলেন ওয়াইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ, যখন তোমরা কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়বা। আর হাদিসে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে ওইটা লেস কাটা দম বুরিদা হয়ে যায়। এই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ি। সব মিলে আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নামে পড়ি, ঠিক না? এবার আল্লাহ পড়বেন, আল্লাহ তো শয়তানের কাছে পানা যাবে না, কাজে আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না। আমরা আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ পড়ার সময় বিসমিল্লাহ পড়বে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া এবার আল্লাহ সূরা আর রহমান পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আর রহমান মানে আল্লাহ। আল্লাহ যখন পড়বে তখন আল্লাহ ওই জায়গায় আরেকটা শব্দ বাড়ায় দিবে, আনার রহমান। রহমান তোমরা কও আমাদের রহমান, আর আল্লাহ বলবেন আনার রহমান। যে রহমানের নামে তোমরা এতদিন পড়েছো সেই রহমান আমি নিজে আল্লাহ। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে, আগের চাইতে 1000 গুণ বেশি মজা নিতে থাকবেন। আখেরে যে যখন তাবারাকাসমু রাব্বিকা, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম আয়াত শেষ করে দেবে, তখন মজা নেবেন একভাবে বইসা 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক বলেন মাহফিলের শেষে দুনিয়ায় তবারক খাইছো। এই আজকে তবারক খাইছেন? আরে বিভিন্ন জায়গায় দেয় না তো। আল্লাহ কয় দুনিয়ার মাহফিলের সাথে তবারক খাইতে, আমার মাহফিলের সাথে তবারক আছে, তবারক খাইয়া যাও বান্দা, যাইও না। সবাই রে সামনে করে নিয়ে আল্লাহ বসায় দেবে। এক একজন মেহমানের সামনে 72 জন করে হুর। এই হুররা এসে খাবার দিয়ে আবার হোটেলের মধ্যে চলে যাবে না। যার সামনে যেই হুর আসবে 72 জন, আল্লাহ বলবেন এই 72টাই তোমার বউ, থুয়ে যাবা না নিয়ে যাবা। হোটেলে যাইয়া খাবার আগে দেয় বিটিরা, আসার সময় কর ক্ষমতা নাই, তুই খাবার দিছিস আমার সাথে যাতে হবে, মারির অভাব হবে না। আল্লাহ কই 72 জন করে হুর তোমার স্ত্রী। এক একজনের 2টা হাত, 2 হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 144 প্রকারের খানা আইনা সামনে দেবে। 144টা ট্রের ভিতরে 44 দিয়ে গন্ধেন কত হয়, এত প্রকারের খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন তবারক খাইয়ে যাও। সামনে দেওয়ার পরে আপনারা বলবেন আল্লাহ এ তবারক কি আমাকে আদ্যে খাতি হবে নাকি? আল্লাহকে তাদ্যে খাওয়া তা কি খাওয়া, এর মধ্যে চামচ টামচ নেই।